আজকে ঈদের ছবি নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অপু বিশ্বাস, চিত্রনায়িকা, এবং আরো আমন্ত্রণ জানিয়েছি বুলবুল বিশ্বাস, চিত্র পরিচালক। আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ কেমন করলেন? ঈদ মোবারক। ঈদ তো অসম্ভব সুন্দর। আমার জীবনে ঈদটা নতুন একটা ঈদ। ও এবার প্রথম ছেলেকে নিয়ে? হ্যাঁ, প্রথম ছেলেকে নিয়ে এবার ঈদ। 1 বছর পর আবার নতুন করে দর্শকের সাথে ঈদ। ও সেটা অবশ্য ঠিক, কারণ মাঝখানে দর্শকরাও ছিলেন। আর সত্যিকার অর্থে যারা মানে পর্দায় কাজ করেন তাদের তো আসল মানুষ দর্শকরাই। আসল মানুষ দর্শক, এক্স্যাক্টলি। বুলবুল ভাই, কে বলছিলাম অপু বিশ্বাসের সঙ্গে তার লাভ ম্যারেজ নিয়ে। লাভ ম্যারেজের দৈর্ঘ্য তো আসলে অনেক বড়, 9 বছর, কিন্তু আমরা মানে আপনার পরিবারের লোকরা জানতে পারলাম এই কিছুদিন আগে। তো ওই যৌথ প্রযোজনার একটা ছবি নিয়ে, যার কারণে আমি, আমার ছেলে এবং আমার সিনেমা, এই তিনটা নিয়ে আমি ঈদ করছি। অপু, যেহেতু আপনাকে পেয়েছি এবং যেহেতু আমার মনের মধ্যে হল আসলে, তাতে করে সত্যি আমি একটু হয়তো ব্যক্তিগত প্রশ্ন করে ফেলছি, আপনি যদি না উত্তর দিতে চান তাহলে নিশ্চয়ই বলতে পারেন, কিন্তু আমি জানতেই চাই যে আপনি কি যেই সংসারটির স্বপ্ন দেখেছিলেন সেটিকে কি যে কোনো কারণে হোক একটু অপ্রীতিকর ঘটনার মধ্যে দিয়ে হয়তো আপনাদের এই খবরটা জানা গেল, মানুষের সামনে আসলো, সেটিকে কি আপনি মজবুত করতে পেরেছেন বা প্রতিষ্ঠা করতে পেরেছেন যে স্বপ্নটি আপনি? আসলে মানুষের লাইফে কোনো কিছু প্রতিষ্ঠিত না এবং মজবুত না, কারণ মানুষের লাইফটাই তো আসলে শুরু এবং শেষ, এটা আমরা কেউই জানি না। এটার মধ্যে হয়তো উত্তর পেয়ে গেছেন। জীবনটাই ক্ষণস্থায়ী না, ক্ষণস্থায়ী না, রাইট। মানুষ যা আশা করে বা যেটা একদম মজবুত করে করতে চায়, এক্স্যাক্টলি ওটা কিন্তু আলটিমেটলি হয় না, আর ওটা হওয়া সম্ভবও না। কিন্তু ব্যাপারটি যদি এরকম হয় যে একটি ছবি করতে দেওয়া নিয়েই আসলে স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি কিনা, সেটি নিয়েও নিশ্চয়ই আপনি আমাকে বলবেন। এটা আসলে না, আপনাদেরকে ভুল একটা ইনফরমেশন দিয়েছে রাইট নাও। আচ্ছা, আপনি আমাকে কিন্তু আপনারা দেখছেন যে আমি একটু বালকি আছি। ইনফ্যাক্ট এই বালকিটার কারণ হচ্ছে কি, আফটার মা, যেহেতু আমার বেবি হয়েছে খুব রিসেন্টলি, যার কারণে আমার এই ফ্যাটটা, এবং এটা আমি চাইলেও এই মুহূর্তে রিডিউস করতে পারবো না, এটাকে আমাকে কিছুটা সময় দিতে হবে আমার প্রতি, বিকজ এটা হচ্ছে গিয়ে কি বলে ইউনিভার্সাল, এটাই স্বাভাবিক। তো আমার কথা হচ্ছে যে যে সিনেমাটাকে ঘিরে সাকিব সব নিউজে বলেছে যে এটাকে ঘিরে, আসলে এটা আসলে ওর ব্যক্তিগত একটা ক্ষোভ থেকে বলা। আমি নিজেও কিন্তু জানি আমি এই ফিগার নিয়ে কখনোই একটা সিনেমা এই মুহূর্তে করতে পারবো না। আমার বাচ্চার বয়স 7 থেকে 8 মাস, আমি তাকে ছেড়ে কিন্তু আউটডোরে থাকতে পারবো না টানা 10 দিন। সো আমার কথা হচ্ছে যে আমি বাচ্চাকে যেহেতু পৃথিবীতে আনতে পেরেছি, মিনিমাম 2 বছর ও নিজের প্রতি নিজেকে স্ট্রং করে কিন্তু আমাকে মুভ করতে হবে। আমি এখন যে কাজটি করব, যখন এই সিনেমা নিয়ে আমার কথা হয়েছে, তখন কিন্তু আপনারা কেউ শিওর না যে আমার বেবি আছে। সো আমি কখনোই টার্গেট করতে পারি না যে আমাকে একটা সিনেমা করতে হবে। এই সিনেমাকে ঘিরেই কিন্তু আমার এই গন্ডগোল শেখা। একটা ব্যাপারে ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে এই যে আমরা অনেকেই যৌথ প্রযোজনাকে ডিপেন্ড করছি কেন, কারণটা হচ্ছে ভালো কিছু করার জন্য। আমি বাংলাদেশকে একটি মেসেজ দিব, আমি বলবো বাংলাদেশ ভালো, আমি বাংলাদেশের পক্ষে সবসময় ছিলাম, আছি, থাকবো, কিন্তু একটা কথা বলবো, ওরা যখন কোনো মুভি করেন, নতুন একটা মুভি করেন, নতুন কোনো আর্টিস্টকে নিয়ে করেন, তখন তারা কিন্তু একটা গ্রুমিং করেন, ঠিক আছে? আমাদের যে প্রাক্তন একটা সিনেমা দেখেছিলাম, কলকাতার একটা প্রাক্তন সিনেমা, ওটাতে খুব ছোট্ট একটা ক্যারেক্টার একটা নায়িকা করেছেন। তো ওই নায়িকাটাকে যখন আমি দিদি নম্বর 1 একটা প্রোগ্রামে আমি শুনলাম, তাকে গ্রুমিং করা হয়েছিল 1.5 মাস। আর বেসিক্যালি আমি যে মানে ম্যারিড ছিলাম, এটা তো একদমই মানে একদমই যাকে বলে সিক্রেট। সো আফটার একটা মেয়ে ম্যারিড হলে কি হতে পারে, আমি যখন বুঝতে পারলাম, আমি তো কাউকে শেয়ার করতে পারছিলাম না, বাট আমি বলছিলাম যে ভাই এই, বাট 6 মাস নিতে গিয়ে যে আমি 1 বছর করে ফেলবো, এটা আসলে বুঝতে পারি। সেটা তো শুধু বিয়ের জন্য না, আরো কারণ ছিল, যাই হোক সেসব কারণ। আপনি বলেন যে আমার বিশ্বাস ছিল না, দেখেন আমি বুলবুল বিশ্বাস, অপু বিশ্বাস, বিশ্বাস যাবে কোথায়, আমাদের মধ্যে তো ঘুরপাক বেশি পাকাপোক্ত হয়ে গিয়েছিল, সেটাও মানে ডাবল বিশ্বাসে জায়গাতে কুইন অফ ঢালিউড কাউকে না কাউকে হঠাৎ করে বসানো হয়, এই যে রিজনটা তারা জানে না। এখন আপু, আমি প্রথমে এসে যখন আমি এখানে সেটে আপনাকে দেখলাম, আমি ভীষণ ইমপ্রেসড হলাম যে আমার সাথে যে আমাকে কমিউনিকেট করবে, আমাকে যে কথা বলবে, তাকে দেখে আমি অনেক হ্যাপি। আমি সবাইকে দেখে হ্যাপি, বাট আমার পার্সোনাল একটা হ্যাপি কিন্তু আপনার প্রতি চলে আসলো, যে আমি আপনাকে সেই সম্মানটা জানি এবং আমি আপনাকে সেই সম্মানটা দিই। সেম লাইক
একটা দুটো সিনেমা করেছে, সেটা কাকে ঘিরে করেছে, কোথা থেকে করেছে, কি করেছে এবং সে কোন সেক্টর থেকে এসেছে এটা জানার কোনো বিলং করে না, জাস্ট সে কুইন অফ ঢালিউড। অপু, আপনার এই কথার সূত্র ধরে চিন্তা অন্য প্রসঙ্গেও হয়তো আমি একটু জানতে চাইবো, কিন্তু একটা বিরতির সময় হয়েছে। সেই প্রসঙ্গটা হচ্ছে কেন আপনি 70টা সিনেমা শাকিব খানের সাথে